মানে কই গো দরজা খোলো। ওই যে বাবুর এতক্ষণে আসার সময় হলো, এতদিনে আমার কথা মনে পড়লো। যাই হোক, এতদিন পরে যখন এসেছে একবার দরজাটা খুলেই দি। ও ভালো খাগি, ভালো খাগি। আমি চিৎকার করে মরছে, তো ঘরের ভিতরে কে কাজে? তোমার অপেক্ষায় আমি সবসময় বসে থাকবো, কখন তুমি আসবে কখন তুমি আসবে না? ঘরে আমার কাজকর্ম নেই? তুই কি কাজ করছিস? খেয়েছিস আর গত্তরটা পাকাইছিস? ভাই অনেকদিন পরে আমার স্বামী এসেছে, ওকে যা ভালোবাসবো না, ওর অপেক্ষায় আমি বসেছিলাম। কিন্তু ওকে জানাবো কেন? ওকে আমি বলবো না, আমার মেজাজ আমি কমাবো না। কি বললে? কি বললে? ভালো খাগি, ভালো মন্দ খেয়েছিস কাকা? আমি যাই কদিন আসি নাই, তা আমাকে কোনোদিন কিছু খাইছিস তো? আমি খুব ভালো মন্দ খাচ্ছি। কি ভালো মন্দ এনে দিয়েছো? আমি এনে দেবো, তবে তুই খাবি? তো কে এনে দেবে? তোকে খাই আমার কি লাভ? বাঁচা মাগি। আমি বাজা? হ্যাঁ তুই বাঁচা নয়, আমি বাজা। এতদিন একটা ছেলে হইলো না গো, এর জন্য আমাকে আর একটা মেয়ে বিয়ে করতে হইলো। এর কাছে শুয়ে থাকি তেমন ওই অজয় নদীর বাঁধের গোড়ায় বইলে আছে। মুখ পড়া হত থাকা না মনে উল্লাই তো গুখে গড় বেটা। ছেলেটা কার জন্য হয় না? কার জন্য হয় না? কার জন্য হয় না? কার জন্য হয় না? তোমার জন্য হয় না। আমার জন্য হয় না? হ্যাঁ তোমার জন্য হয় না। তা তোর ছেলে হয় না, আমার জন্য কেন হবে না রে? চাষি চাষ না করলে কি ফসল ফলবে? ও তাহলে আমাকে চাষ করতে হবে। চাষ করতে হবে না? চাষ করার লেগে মুনিশ করে নিয়ে আয়। মুনিশে চাষ হবে না। না মুনিশে চাষ হবে না, আমি চাষ করবো নাকি? হ্যাঁ শোনো, সেদিন তোমাকে কত করে বললাম, কত করে তোমাকে ঠাড়ো করলাম, তো তুমি ঠাড়ো হলে? ও ছেলে হবে, আমি ঠাড়ো হয়ে দাঁড়িয়ে থাকবো? আচ্ছা কি মেয়ে বলো দেখিনি? না না, ও ছেলে হবে, আমি ঠাড়ো হয়ে দাঁড়িয়ে থাকবো। ঠাড়ো না হলে কি করে ছেলে হবে? আমি ঠাড়ো হব। হ্যাঁ তোমাকে ঠাড়ো হতে হবে। আমি ঠাড়ো হয়ে কি করবো? কেন? আসলে সে কথা নয়, তুমি যে কথা ভাবছো ওই ঠাড়োর কথা আমি বলছি না। কোন ঠাড়ো? আমি কোন ঠাড়োর কথা বলছি জানো তো? কোনটা? তুমি যদি উঠতে, আচ্ছা আমরা মা কালীর মন্দিরে যেতাম, তুমি আর আমি। ওই সকালবেলায় চান করে মা কালীর মন্দিরে গিয়ে দুজনায় উবুড় হয়ে পড়ে যেতাম মায়ের কাছে। তারপরে মাকে ডাকতাম, মাকে সাধনা করতাম, মা আমাদের দয়া করে বাচ্চা দিত, একটা ছেলে দিত, না হলে একটা মেয়ে দিত। তোর পেটে দেখতো যে ছেলে হবার জায়গা নাই, মা কালী যদি আমার পেটে মাল ঢুকিয়ে দিত, আমি পেয়াদ নিয়ে দই দিয়ে বেড়াইতাম। আমার জানলা দরজা আছে, ছেলে বেরোবে কোন দিকে? জানলা দরজা তোমার নাই, বেটা ছেলেদের জানলা দরজা থাকে না। ছেলে বেরোবে কি করে? মা কালী আমাকে ছেলে দিত, তোমাকে কেন দেবে? তোর ছেলে দেবে না, তুই বাঁচা, তোর মাও বাঁচা। চুপ করো। আমি বাঁচা, আমার মা বাঁচা। এই আমার মা যদি বাঁচা হলো তো আমি কি করে হলাম? ওইটাই তো চিন্তা হচ্ছে, তোর মা পাটকাঠির মতো সরু পাড়া, তো মাকে হাতির মতো। কি হলি কি করে বাবু? আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা। কি তোর মায়ের কটা ছেলে? কেন আমার মায়ের 10টা ছেলে। 10টা? 10টা? হ্যাঁ, 9টা মেয়ে, একটা ছেলে। জানি কি? হ্যাঁ। তোর বাবা বেঁচে আছে? সে শালা মানুষ না, জিসিবি রে, একবারে হাত জুড়ে লোড করে দিয়েছে। আর তোর মা তো ডাম্পারের মতো পোঙা লড়াই করে। না না, তোর মা একবারে ডাম্পারের মতো তো। কি? ছোট বউটা বাড়িতে নাই, এই ওর মায়ের শরীর খারাপ। স্বামী আমার মনে হয় 3-15 আসবে না। তাই নাকি? এই কদিন তোর কাছেই থাকবো, খাওয়া দাওয়া তুই করাবি। তাহলে এই কদিন তুমি আমার কাছে থাকবে? তোমাকে আগে ভালোবাসতাম না? হ্যাঁ তো, কিন্তু আমি দেখলাম এ জমিতে চাষ করে লাভ নাই। কেন? এই শালা ফসল ফলবে না, এলা বাঁচা গো। কালো মাসি তুমি হাইছ না, দেখো তখন বিয়ে দিলা বাঁচা মেয়ে, দেখো গো স্বামী। তাহলে ছুটকি নেই না? ও এখন আসবে না 10 দিন। এখন তুমি আর আমি দুজনে ছুটি।
চুটিয়ে প্রেম করব। না চুটিয়ে করতে হবে না, তুলে প্রেম কর। চুটিয়ে প্রেম করলে কাটিয়ে যাবে। একেবারে ফাঁকা মাঠে গোল করে দেব। গোল ঢোকবে কি করে? কেন ঢুকবে না? কি করে ঢোকবে? কেন ঢুকবে না? আগে আমার বল যে বাস্ট হয়ে গেছে, আর গোল গোল হবে না। স্বামী গো, কি গো? তোমাকে আমি খুব ভালোবাসি গো। কিরকম ভালোবাসা? আজ অনেকদিন পরে ছুটকির কাছ থেকে ছাড়া পেয়ে আমার কাছে এসেছো। আমার প্রেম একেবারে জেগে উঠেছে গো। কে রে গুন্নু মান্নি? তোমার মা মরেছে? এই ওলা উঠো হ্যাঁ? না মনে হ্যাঁ? এ গু খগ বাস মুখ ছুচো মুখ ইদুর মুখ উনন মুখ হাড়ি মুখ বাটি মুখ কড়াই মুখ খুন্তি মুখ নুরো জেলে দেব মুখে। কেন 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 হ্যাঁ কেন? যেই আমি বাপের বাড়ি গেছি আমার মাকে দেখতে, হ্যাঁ না মনে ঢপি মাগির কাছে পুক করে ঢুকে পড়েছে। তোমার মা ভালো আছে? মরে গেছে? এই ওলা উঠো, কেন আমার মা মরলে ভালো হতো? না না, হ্যাঁ? তোমার মা ভালো আছে? কেন আমার মা কি হয়েছে? এই তুই বলে হ্যাঁ? তুই বলে আমার মায়ের শরীর খারাপ। আমার মায়ের শরীর খারাপ আমি বুঝালাবো, হ্যাঁ। তুমি ঘরের ভেতর কি উড়ি উড়ি বাবা না মনে ছিঁড়ে লাবো। গো, কি তুমি- গো? তুমি যে বললে এখন 10 দিন আসবে না, হ্যাঁ, তা আমি তোমাতে আমাতে প্রেম করব ভালো। আমি তোমাকে কত ভালোবাসি গো। দুঃখ চলে এসেছে। এই না মনে আমার দোষ নাই। না মনে মুখে মুখ লাগি কথা শুনছে। এটা আমার হ্যাঁ? আমার দোষ নাই। তোমার দোষ নেই। না তুমি যাই চলে গেছো। হ্যাঁ। আর ওই বই যা ইস, ইস, এই, আমি তোমাকে দেখেছি। এই তো তো ডাকলি না। এই, আমি তোমাকে কখন ডাকলাম? হালো গত্তর খাকি ভাই খাকি। এই, হালো আমি ছিলাম না, আমার স্বামীকে এসো এসো করে ডাকা দরকার। হ্যালো, কেন ডাকবো না লো? আমার স্বামীর অধিকার নাই? তোর লো বাবা লো দিকা ডাকা চলো। হ্যাঁ এতদিন স্বামী পড়িয়েছিল কোথায় লো? এত আমার সাথে লাগবে না, আমি একাই দেখে নেবো। হ্যাঁ। হ্যালো হ্যালো। আমার স্বামীকে তুই ডেকেছিস কেন? বলে হ্যালো, আমি কখন ডাকলাম লো? ও তো নিজে থেকেই আমার কাছে এলো লো। তাই নাকি? লো, 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 হ্যালো, লো। তো স্বামী তোর একা লাকিলো, স্বামী আমার নয় লাকিলো। তুই কি একাই ভালোবাসবি স্বামী লাকিলো? এতদিন পড়েছিল, হ্যালো এত যৌবনের জ্বালালো, এত যৌবনের জ্বালাতে স্বামীকে ধরে রাখলি না। স্বামী আবার অন্য মেয়ের কাছে গেল কেন? হ্যাঁ আমার কাছে কেন ঘুরঘুর করলো? তুমি বকুল। তুমি সরো, তোমাকে পরে দেখবো, ওকে আগে দেখিনি। হ্যাঁ, তোমার সামনে আমাকে গালাগালি করছে, তুমি কিছু বলছো না? বাস কেন গাল দেবে? বেশ করে। আসুক আমার কাছে তোর স্বামীকে পাঠিয়ে দে, আমি ছেড়ে দেওয়ার বংশের মেয়ে বুটি, আমি ছেড়ে দেওয়ার বংশের মেয়ে নয়। ওল্লা উঠে আমার বংশের নাম আছে, কি বংশ? আমি জাতা বংশের বিটি নয়। তবে? আমার মায়ের নাম আছে, কিরকম? 5টা পঞ্চায়েতের নাম করে আমার মাকে, বাবারে। আমার 5টা গ্রামের নাম আছে। আমি আরিয়া বংশে ভাতারমারি বংশে বিটি, বুঝেছ? বলি হ্যালো, ভাতার মারি বংশ। শুধু আর একার নাম আছে, হ্যাঁ। আর আমার কিছু নাই। আর বললো কি আছে? বলি হ্যালো, আমার ওই শিল, আমারই নুরা, আর আমারই ভাঙ্গি গুণা। বললো শোন এতদিন খাইয়েছিস গত্তর বাগিয়েছিস, হ্যালো একটা ছেলে পয়দা করতে পারিনি, একটা ছেলে বিয়ে হতে পারিসনি, আর আমাকে এমনি বিয়ে করেনি, আমাদের জাত বংশ ভালো বলে বিয়ে করেছে। আমাকে বিয়ে করেছে 1 মাসের মধ্যে, যদি 15টা বাচ্চা পুক করে না দিতে পারি তাহলে আমি শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাবো। দেখ ওদের দেশে জাত হলো তেলাপিয়ার জাত, যে পুকুরে ছাড়বে পুকুর ছাপিয়ে দেবে। ওই জন্যই তো বিয়ে করেছি পুকুরে। না মনে আছে না, হ্যাঁ? বিয়ে করেছ, দুটো বউ রেখেছো, হ্যাঁ। ওলা উঠো আমি ছিলাম না, কই কাজে যাওনি, কাজে? তার নাম মনে না উড়ি উড়ি বাবা করছে ঘরের ভেতরে। হ্যাঁ হ্যাঁ কাজে গেছিলাম তো। কোথায় কাজে গেছিলে? এই কেন করতেছে? কার বাড়িতে? ওই যে রেন্টের বাড়িতে। রেন্টের বাড়িতে? হ্যাঁ। তুমি কাজে গেছিলে? হ্যাঁ, হ্যাঁ। তুমি নিজে গেছিলে না ও ডেকেছিল? না ও পাঠির লোক। হ্যাঁ ওই যে দুটো বিয়ে করছে হারামজাদা, কাজ করতে পারছে না। ঠিকই বলেছে। আমি বললাম, হ্যাঁ কাজ করবো। হ্যাঁ তা আমার কাজে লেবে কাজ হয়েছে আমি। হ্যাঁ তা আমার কি করতে হবে? তুমি ভুঁই রাইতে পারবি? আচ্ছা আমি বললাম, হ্যাঁ তা পারবো। তারপরে? তুমি কত মাইনে নিবি? হ্যাঁ আমার 200 টাকা দিও। তা যা মাইনে তাই বলেছো। বাজার বর্তমান দুটো বউ, 200 টাকা তো লাগে। হ্যাঁ
তারপরে তারপর বললে বেশ তাই হবে, ক কাটা ভুঁই রবি? হ্যাঁ আমি 10 কাটা ভুঁই রয়ে দেবো। হ্যাঁ গো, তুমি 10 কাটা ভুঁই রয়ে দিবে? 10 কাটা ভুঁই সভ্য তো লোবো। আমি মুন্নি হিলাই মেশিন। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা তারপরে কি হলো? তারপরে বললি বেশ তাই হবে যা। হ্যাঁ ওই যে আমার 4টি মুড়ি দিও। হ্যাঁ, আমি তো মুড়ি ভাজতে পারি না ও বাবা। পারে না, ও ঢপমাকি তো পোঙা লড়াইতেই পারে না। দেখলো দিবা যে বেশ তাই হবে। হ্যাঁ 4টি মুড়ি তো খাবি। হ্যাঁ আমার তার 2 বান্ডিল বিড়ি দিও। হ্যাঁ, 2 বান্ডিল বিড়ি কি করবে? হ্যাঁ, তা শীতের দিনে বিচন মারবো, ভুঁই রাবো, তো বিড়ি লাগবে না? হ্যাঁ, তা লাগবে। হ্যাঁ, বেশ ভাই তাই লিবি যা। আচ্ছা আমার দুপন খড় দিও। এই না মনে 2 পন খড় নিয়ে কি করবে তুমি? বিচের আটটি বাঁধতে হবে না? না মনে 2 পন খড় লাগবে না, নাকি? আমি পন্দে চলছি রে বাঁধ। কি অসভ্য মেয়ে রে। তোর বাবা কোন গিয়ে যা বিচন মারতে। আচ্ছা তারপরে? বেলে মেলা খড় হইতে লেগা। হ্যাঁ যা চলে যা। আচ্ছা বুঝে ভিনের মাঠে হ্যাঁ 10 কাটা ভুঁই আছে, রয় দিয়ে চলে আসি। হ্যাঁ আমি চলে গেলাম। হ্যাঁ গেলে? দেখছি 20 তলা জল কি ঠান্ডা রে। তাই তো, ওয়েদার খারাপ করছে, তারপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া এই দিচ্ছে। ঠান্ডা। হ্যাঁ আমি আবার কি করলে 1 পন খড় 20 তলায় ছড়িয়ে দিলাম, কেন? দিয়ে আগুন লাগিয়ে দিলাম। আচ্ছা জলটা গরম হবে। ও আচ্ছা আচ্ছা, জলটা গরম হবে। তা গরম না হলে মারবো কি করি? হ্যাঁ দেখছি বাবা রে, শালা জল ঠান্ডা হয়েই আছে। গরম হলো না? আমার এখন তো হবে না। হ্যাঁ আমি আবার কি করি, 2 পন খড়ের মধ্যে 1 পন হ্যাঁ সেই সইসে ভুঁইয়ে হ্যাঁ পেজে দিয়ে শুয়ে পড়লি। শুয়ে পড়লে? হ্যাঁ, তারপরে? ঘুমিয়ে গেছি। হ্যাঁ ঘুমিয়ে গেছো? হ্যাঁ, হ্যাঁ দিয়ে দেখি সেন্টু চলে গিয়েছে। হ্যাঁ বলছে আমার তখন নাক ডাকছে, বলছে হে ছোড়া কই রে, হ্যাঁ এ ছোড়া কই রে। হ্যাঁ আমার তখন ভোর ভোর করে নাকে ডাকছি। হ্যাঁ তো যে হারামজাদা আমার পুঙ্গাই এক রাত। বলছে হারামজাদা আমার ভুঁই সারা আছে, তুই বিচুন মারলি না। হ্যাঁ ঠিকই তো বলেছে। আমার এই 10 কাটা ভুঁই তো এ সভ্য তো লোবো। মুনিস না মেশিন তো? আচ্ছা দেখো মুড়ি কোটা খাইতে দাও। হ্যাঁ গো, মুড়ি দিয়েছিল? হ্যাঁ, এক বাটি মুড়ি। মুড়ির সাথে কি দিয়েছিল? ভাই দেবে না, তরকারি দিয়ে দে। কি তরকারি দিয়েছে? হ্যাঁ, আমরা তো হিন্দু, হ্যাঁ আমরা ওদের মাংস খাবো না তো, না সেই তো। ওই জন্য সেই গিমে দিয়েছিল। না আমরা গোশ খাবে না, ভুট্টিটা খাবে। এটা আমি হিন্দু, মাংস খাবো কেন? আচ্ছা ওই জন্য ভুট্টিটা? সেই গিমে দিয়ে দাও। হ্যাঁ তারপরে? দেবে না কেন? হ্যাঁ কেন এত দিচ্ছে? মুসলমানটা খাই ভালো জি। হ্যাঁ আচ্ছা, এত জিনিস পেলো কোথায়? এই দেবে না কেন? পার্টির মারা টাকা। ও তাই তো। এই পার্টির মারা টাকা দেবে না? হ্যাঁ খাইয়ে নিল, হ্যাঁ খাইয়ে দেবে যাবে বেতন মার। আচ্ছা আমাদের 10 কেন ভুঁই ছব্য তো লোবো। বলছে আমার এখন ভোট আছে, ভোটে কাজ আছে, হ্যাঁ। তোর কাছে বসে থাকলে হবে না। সেই তো। তুই এক কাজ করিস, ভুঁই রয়ে দিয়ে হ্যাঁ পয়সা নিয়ে বাড়ি চলে যায়। হ্যাঁ আমি তো জুত করে খাইয়ে বিড়ি ধরিয়ে হ্যাঁ আবার ঘুম লেগেছে, শুয়ে পড়ি। হ্যাঁ, আবার শুয়ে পড়েছো? আবার শুয়ে পড়েছি। তারপরে? আরে এমন ঘুম ঘুমিয়েছি, হ্যাঁ একবারে সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা বেজে গেছে? হ্যাঁ, দেখছি আশালা অন্ধকারে 20 তলা খুঁজে পাচ্ছি না। আমি এ তো আর হবে না। হ্যাঁ আমি আবার কি করলাম, কি করলে? সেই মুড়ি খেতে জগ দিয়েছিল, আর কাঁসার বাটি দিয়েছিল, হ্যাঁ দুটো বগলে করে নিয়ে হ্যাঁ একবারে নতুন হাট। নতুন হাট? কেন মাইনে আনতে গেলে না? আমি আবার গদিষ্ঠে যাবো নাকি? তা মাইনে আনতে হবে না? ওই 200 টাকা হ্যাঁ জগটা বেরিয়েছিলাম 600 টাকা, হ্যাঁ কাঁসার বাটিটা 500 টাকা। হ্যাঁ আমি আবার ওই 200 টাকা আনতে যাবো, একবারে সেইটা নতুন হাট। আচ্ছা তাই নাকি? তাহলে মানুষের সাথে চিটিং বাজি করা হলো, আমি ওই রেন্টুর সাথে চিটিং বাজি করা হলো। আমি চিটিং বাজি করছি, ও চিটিং বাজি করছে না। ও কি করেছে? কতজনকে ঘর দেবো বলে ঠেকাইছে না, ও চিটিং বাজি করছে না। তাই? আমি বললাম আমার বউ দুটোর বিধবা ভাতা করে দাও, হ্যাঁ তা দিচ্ছে না, আর না, তাহলে ও চিটিং বাজি করছে না। তুমি মরো তবে তো দেবে। ও গো আমাকে বলেছে কি বললে? তোমার কোনো চিন্তা নাই, বড় বউ আছে তো কি আছে, হ্যাঁ, হ্যাঁ। তুমি যখন তোমাকে বিয়ে করে এনেছে, আমরা পার্টির লোক আছি, আচ্ছা, আচ্ছা। তোমার কোনো চিন্তা নেই। তোমার স্বামীটা মরুক, একবার বিধবা ভাতা রানিং করে দেবো। আচ্ছা তারা তো বিধবা দেখি দেখছে কেন বল দেখিনি? এদিকে দেখছে না। না
হ্যাঁ? মুনিশ খাটতে গেলে মুনিশ খাটতে পারলে না না মনে দুটো বউ খাওয়াবি কি করে লেবার খাটো গা হ্যাঁ লালটার সেন্টে দুজনাতেই মামা ভাঙনিতেই লিয়ে লিছে ওরাই গুটিয়ে ভরে লিছে রে তাই আর তো বেচছি না নাকি রে সেইটাই এই, শোনো ঝগড়া করবে না তুই ঝগড়া করছিস? শোনো বউদেরকে খাওয়াতে হবে তো ইনকাম করো হ্যাঁ ও লাউটা বসে বসে দেখছে শুধু ভালো থাকি ভালো থাকি রান্না নাই বান্না নাই কি রান্না নাই বান্না নাই? রান্না করি না খাওয়া দাওয়া নাই কে রান্না করবে? খাওয়া দাওয়া করলে হবে না হ্যাঁ শোনো এই। খাওয়া দাওয়া করলে হবে না খাওয়া দাওয়া? কাজ আছে কাজ আছে হ্যাঁ এই, কি? হ্যাঁ ভালো খাকি কি হলো? ভালো খাকি আমার এই গাল দিচ্ছ কেন? শোনো কালকে ঢেরা দিয়ে গেছে হ্যাঁ। কি বলে গেছে বলো তো তুই বকিস না হ্যাঁ তুই বকিস না বেশি কেন বকবো না তুই বেশি বকছিস তাই খালি ঝগড়া ওর লাউটা ঝগড়া করবো না ছেড়ে দেবো তোমাকে ঝগড়া করবো ছেড়ে দেবো হ্যাঁ কোনো কাজ নাই কাম নাই আর বসে বসে খাবে ওর লাউটা আমার আমি আমি তোমাকে ভালোবাসি নাকি হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে খুব ভালোবাসি। এই এই ভালোবাসা ভালোবাসা একবার চাদর চাপা দিয়ে দেবো ভালোবাসা শোন আমার কথাটা শোন হ্যাঁ আমার কথাটা শোন আজ যখন ওর ঘরে এসেছি হ্যাঁ আজ ওর কাছে শুয়ে থাকি কি না মনে বুড়ো বয়সের রস দেখো হ্যাঁ মজা ঠারো হয় না দুটো বউকে নিয়ে লটাপটি করে না, না, আমি- হ্যাঁ ওর লাউটা না আমি মাজা নিয়ে শোবো না তো মাজাটা গোয়াল বাড়িতে রেখে আসি মজাটা হবে না আমার আমাকে বিয়ে করেছো আমার স্বামী আমার কাছে শুতে হবে ওগো না, আজকে তোমাকে চুটকির কাছে যেতে হবে না। আজকে যখন এসেছো এইখানে থাকবে, এইখানে খাবে, আর এইখানে আজকে আমার সঙ্গে শোবে। কই দেখিস শোন দুজনে একসঙ্গে শো হ্যাঁ দুজনে একসঙ্গে শো কি? আজ আর লটাপটি করিস না দুজনে একসাথে থাকবো হ্যাঁ 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 ওর লাউটা থাকতে পারি হ্যাঁ তাহলে এক কাজ করতে হবে তোমাকে কি কাজ শোনো একবার লম্বা হয়ে শুয়ে পড়বে লম্বা হয়ে শুয়ে পড়বে ওর দিকে ঘুরবে না সারা রাত আমার দিকে ঘুরে থাকবে হ্যালো, সব সময় তোর দিকেই ঘুরে শুয়ে থাকবে নাকি? থাকবে না আমি বলি আমি শুয়ে পাই পাই কো পাক মারি ঘরের কাঁটার মতো পাক দেবো তাহলে তো হবে কালো মাসে তুমি হয়েছো না কপাল আমার কি দুর্গতি দেখো ওই জন্য বলছি বিছানা ভাগ করে নাও হ্যাঁ? বিছানা ভাগ করে নাও না না তুমি একদিকে শো আমি একদিকে শো বিছানা ভাগ করে নাও হ্যাঁ বিছানা ভাগ করে নাও বিছানা ভাগ হ্যাঁ এই এই বিছানা ভাগ হ্যাঁ একটু শুয়ে পড় হ্যাঁ না মনে হ্যাঁ হ্যাঁ শোন ভাগ এই শোন সবই ভাগ হবে কি ভাগ হবে এই যে শোন তুই জন্ম করবি এই দিকটা হ্যাঁ এই বাঁ পা বাঁ হাত বাঁ চোখ হ্যাঁ আর তুই এই দিকটা তাহলে তো হবে হাবা মানে ওর ডান দিকটা আমি বাঁ দিকটা হ্যাঁ হাবা ভাগ এই কাটি ভাগ হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ সব হ্যাঁ 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 গো তোমার দুটো নাকের ফুটো একটা তোর হ্যাঁ তুই ফোঁটা মুছাবে এই নাকটা হ্যাঁ আর ও ফোঁটা মুছাবে এই নাক আর চোখে পেঁচুরাইলে এটা মুছবে ও এটা মুছবে আর কানের দুটো ফুটো তোর একটা ওর একটা এই কানে শুনবো ওই কানে শুনবো হ্যাঁ গো মুখে তো একটাই ফুটো আছে হ্যাঁ না আর একটা আছে কোনটা? কোন দেখছে নাই আমি ওই জায়গাটা ফুটোটা নেবো না হ্যাঁ তাহলে বিজ্ঞানে আমি মুখের ফুটোটা নেবো হ্যাঁ তুই খাওয়াবি আরো ছোটাবে হ্যাঁ গো কে তাহলে এই মাথাটা অর্ধেক ভাগ হয়ে গেল সব আছে সব অর্ধেক হ্যাঁ। হ্যাঁ গো কি গো সেইটা আরে পাড়ার লোকে কানে বাজি আছে ওই যে কালো মাসি সেইটা কোনটা ধরে বেজে শোনো পেটে খিদে মুখে লাজ করলে হবে না দেহর মধ্যে সব তোমার দুটো দুটো দেহর মধ্যে তো সেইটা তো একটাই তো ওইটা কাককে দেবে ওকে দেবে না আমাকে দেবে আমার কি হলো? তোকে দিয়ে কি কর তো ছেলেপিলে হচ্ছে না উলে পাল্লে কে রাজি কর আগো কে? শোনো কে তাহলে সেইটা কাকে দেবে বললো হ্যাঁ, কোনটা সেইটা সেটা কোনটা আগো কে সেই তোমার দেহর মধ্যে সেই তোমার মনটা ও মো হ্যাঁ একটাই তো মন আমি মনে করছি ও এই তুমি কি মনে করেছো আমি মনে করছি এইটা কোনটা এই বাক্স চাবিটা একটাই তো চাবি তা ভালো কাকে দেবো তাই শোনো ভাবছি- বাস্কর চাবি আমার লাগবে না আমার যখন মন হবে মিস্ত্রি নিয়ে এসে ভেঙে আমি বার করে নেবো চাবির ভরসা আমি করবো না
শুয়ে পড়ো তাহলে। হ্যাঁ আজ আজ সব নিশ্চিন্তে ঘুমো, হ্যাঁ। টানাটানি করার দরকার নাই। শোনো, কাকে দেবই আমার মন, কাকে দেবই আমার মন। কাউকে মন দিতে হবে না। হ্যাঁ। শোনো, তুমি লম্বা হয়ে চিত হয়ে শুয়ে থাকবা, ঠিক আছে কারোর দিকে ঘোরার দরকার নাই। ঠিক আছে। শুয়ে পড়ো। রাম জানে, রাম জানে, আজকে দেখতে কি হবে কে জানে, কে জানে, রাম জানে। সব শুয়ে পড়ো। তুমি সব, তুমি সব। এই তোকে ভয় খাবে না, ও লজ্জা পাইছে। এইটা আমি দেখছি, তুমি সব। তোমাকে লজ্জা নাই? লজ্জা করবো কাকে? আমার ভাসুর নাকি তুমি, তাই তোমাকে লজ্জা করবো? আমরা হাত দুটো একবারে এরম করো। চলো। গোল্লা উঠে ফাঁক পাচ্ছে, পুক করে ঘুরে যাচ্ছে। ওরে আমার খাঁচা ভেঙে গেল রে, ওরে আমার খাঁচা ভেঙে গেল। একবার বুকের ওপর সারা রাত চেপে বসে থাকবো। ওরে ভালো কিন্তু রে, ওকে একটু জল আন, একটু জল খাই। না মনে জল চেষ্টা পেয়ে গেছে। আমাকে মেরে দিলি রে। দুটো মেয়ে নিয়ে এসেছে। হ্যাঁ? আর এখন বলছে জল দে রে, জল দে রে। জল খেতে মনে হয়ে গেল। ওরে বাবা রে, হ্যাঁ? আরে আমার বুকে ভেবে বসলি। বলবো না, জানি না আমার আমার হার্টে প্রবলেম, না মনে হাড্ডে প্রবলেম হোক। হার্টে প্রবলেম। শোনা, এই দেখো তোমার ভাগ্য ভালো, তোমার বুকে বসিনি, নাহলে ওল্লাহ তো তোমার মাথায় বসে থাকতো। এই লাগো জল নিয়ে এসেছি। আরে তুমি বেঁচে থাকো। এই, হ্যাঁ কি না বলছি মেয়েটা ভালো, না খেয়ে বেঁচে থাকুক। কে ভালো? বড় বউ করবো ভালো। এ ওল্লাহ উঠো, জল দেবো না আমি, যখন খারাপ জল দেবো না। যা। কালো মাসি কি যন্ত্র দেখে দিয়েছে দেখো, একদম খাই রে। পাড়ার লোক কি বলবে? পাড়ার লোক কিনে আমার আমার পাগুলো চরচর করছে রে, আমার পায়ে একটু তেল দিয়ে দে। কত শখ করে বললো গিন্নি তেল দিয়ে দে। তুমি আমার 10টা নাই, 5টা নাই, একটা স্বামী। আর লোকের 15টা করে স্বামী। তোমার পায়ে তেল আমি দিয়ে দেবো না? হ্যাঁ। বাবা আমার মা বলেছে হ্যাঁ। স্বামী যত্ন করতে হবে, স্বামী মানে দেবতা। কি হলো? দেখ দেখ কত ভক্তি দেখ। আমার মা ওই জন্য 1 শিশি তেল কিনে দিয়েছে, বলছে জামাই সবে ভালো করে মালিশ করে দিই পায়ে, এক্ষুনি এনে দিচ্ছি। দাও। কি হলো? আর তোর মা তেল মেল নাই? কে তোর ভাই তেল নাই? কে বলেছে আমাদের বাড়িতে তেল নাই? তেল আছে? হ্যাঁ তেল আছে তো। জীবনে তো একটু দিই না ভাই। এতদিন দিলাম না, ওই একদিন দিয়েছে তাই ওই নাম করছে। এই দেখো, এই দেখো তেল সব তোমার পায়ে দিয়ে দিয়ে শেষ হয়ে গেল। আবার দিয়ে দেবো, আবার ভালো করে মালিশ করে দেবো। আহা আমার সোহাগের স্বামী গো। ওহ, সব এমন বউ কারো আছে? এই পাড়ার লোক দেখো হ্যাঁ, যে পাড়া- স্বামী কেমন ভক্তি করতে হয়। শুধু স্বামীর খেললে হবে না, আর গত্তর বাগালা হবে না। না কালো স্বামী মাসি ভক্তি ভালো মেয়ে এনে দিয়ে এই বাচ্চা মাকি থেকে খেয়া দিলি আমাকে দিয়ে, আমার সর্বনাশ হইলো। সব হাজার ফাঁক গুলা দে। আর না মনে হাত যাতে গন্ধ করতেছি, ওখানে হাত দেবো। গন্ধ তো দিবছি না, দেখ দে ভালো দে, দে, দে। এটা এই পাটা দে, কোন পাটা? এই পাটা। এই এই, ও লাউটু কি রে? না মনে, তুমি যে বললে হ্যাঁ। ওই মাঝখান থেকে ভাগ করে দিয়েছি, হ্যাঁ। বাঁ দিকটা আমার, ডান দিকটা ওর, তো ওই ভাগটা ওর পায়ে পড়ছে, হ্যাঁ, তো ওই পায়ে তেল দেবো কেন আমি? তা ওদের তেল নাই বলছে। ও তেল নাই তো আমি কি করতে পারি? আমার মা পয়সা দিয়ে তেল কিনেছে, আমার মাকে এমনি দোকানদার দেয়নি, ও লাউটু দাম লেগেছে। আরে তা এই পাটা চচ্চর করছে দিদি। তা আমি সেটা কি করবো? সেটা ওকে বলো, কি জ্বালা। ওর ভাগের পাটা ও দেবে। হ্যাঁ ওর তেল নাই তো কি করবি? এই পায়ে তেল, এই পায়ে তেল, এই পায়ে একটু বুলিনি। ওলো বাবা লো, ও নামুনে আমার তেল নিয়ে ওর ভাগ্যের পাইয়ে ডুললে 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 ডুললে
এই এই তেলটা কার? তেল তো তোর, তাহলে ওর ভাগের পায়ে কেন দিলে? পাটা তো আমার। এই ভাগ করে দিয়েছো, হ্যাঁ। ওর ভাগের পা ও দেবে, হ্যাঁ। আমার ভাগের তেল ওই পাইয়ে দিয়েছো। হ্যাঁ। ওলা উঠে তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। তুমি তো জানো আমি কেমন মেয়ে, না মনে যেইটুকুনি তেল ওই পাইয়ে দিয়েছো, আমি যদি চেঁচে তুলে না নিতে পারি তাহলে আমার নাম পাল্টে। মাগি একটু তেল দিতে পারলি না? তোর জন্য তোর কাছে ওই জন্য সই না, ঘরে একটু তেলও নাই। তা তেল নাই তো আমি কি করবো? ভালো খাকি তেল। এই পা ঠাড়ো করো, ডান পা ঠাড়ো করো। ও মা, না মনে একবার আলু ছোলার মতন চামড়া ছুললে তুললে মতো। কি বলছো তুমি? কি বলছে? হ্যাঁ, কি ভাবছো তুমি? ওর পালাই পাটা আমারে। ভাগ্যের পা তেলটা ওই পাইয়ে গেছে, এ, ওকা। তেল চামড়া। ও মা গো, ও মা। ওরে হারামজাদি কইলি কি রে? এ হারামজাদি কইলা। ও গো মা গো, ওরে বাবা রে। ও স্বামী গো, আমার ভাগের পায়ে তেল পড়েছে বলে ও ঝগড়ুটি মাগে কি করেছে, তোমার পাটাকে একেবারে ছিলে দিয়েছে গো। বেশ করেছো। ও মা গো, তা আমি কি কম যাই নাকি? আমি কি কম যাই নাকি? আমি কি ওই পাটা ছেড়ে দেবো নাকি? তাই? দেখ, দেখ আমি ওই পায়ে মলম লাগিয়ে দেবো, দেখ আমি নিয়ে আসি, দেখ ঠান্ডা ঠান্ডা কুল কুল মলম। আল্লাহ দেখ ছাড়। কত ভালো মেয়ে দেখ। ও ঠান্ডা কুল কুল বললাম দেবে আর আমি ছেড়ে দেবো। হ্যাঁ ঠান্ডা কুলকুল মলম দেবে। ঠিক। ও মারে, ওরে রক্ত ঝুঁচিয়ে বইছে গো। মাগি আলু ছেলা দিয়ে ছুঁচিয়ে দিল। এই দেখ ঠান্ডা কুলকুল মলম নিয়ে এসেছি, দেখ এই, আমি কি এ ছেড়ে দেবো গরম না? জল কি করবি? আমি কি ছেড়ে দেবো না? এই, হলো হলো। বাবা গো, আল্লাহ গোদা নিল, ওরে দুটো বিয়ে কেউ করেই না রে। আমার পাটা পুড়িয়ে দিল গো। ও মা গো, ছাড় ছাড়ি দিস গো। ওই গো এক্ষুনি জলটা দেখছিলাম টকবক 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 করে ফুটছিল, আর সেই জলে না আমার ভাগের পায়ে। ওরে বাবা রে, আমি কেঁদো রে স্বামী। ওরে বাবা রে, বড় বড় ফসকা পড়িয়ে যাবে গো, নাম না আর লড়তে পারবে না। হ্যাঁ গো, তুমি কেঁদো না, আমি আছি, আমি আছি। ঠান্ডা মল্ল মেনে লাগিয়ে দেবো, পুড়ে গেছে, ঠান্ডা মল্ল মেনে লাগিয়ে দেবো দাঁড়া। ও বাবা গো, ও মা রে, ও বাবা রে, ভালো খাকি। আমি তুই ভালো বটিস, তা গরম জলটা এনে- ও আমি ভালো নয়, ওরে গোদা গোদা ফসকা পড়ে গেল রে। আমি কত ভালোবাসি তোমাকে। গরম ভালোবাস, এই ভালোবাস। গো শোন না, তুমি কেঁদো না, ঠান্ডা মরলাম তুলে নিয়ে এলাম, এক্ষুনি লাগিয়ে দেবো দাঁড়াও, বোটাটা ছাড়াই। ও বাবা রে, ও বাবা রে, ও বাবা রে, এ দেই না জ্বলে যাবো, মরে যাবো। ও মা রে, ও মা জ্বলে গেল রে। ও বাবা রে, ওরা সিরাই সিরাই লঙ্কা জাল ঢুকে গিয়েছে। খাকি কি হলো? ভালো খাকি গরম মারে। স্বামী, স্বামী খুব জ্বলছে গো। মাকি জ্বলবে না, তোর লঙ্কা মাটা ভরিয়ে দি দাঁড়া। ওরে বাবা রে। আমি বলেছি না আমার সাথে পাঙ্গা নেবে না, ও মা, ও মা, ও মা রে। নামনা হাঁপিয়ে গেছে। আল্লাহ ঠান্ডা আছে বলে বা ধরে দেবো সে বা। তোমাকে না, ওকে না, সব ছেড়ে গেল। স্বামী গো, স্বামী গো, সব বোনাস বলো। চালু করো। ও স্বামী গো, কে? আমি তোমাকে কত ভালোবাসি গো। কিরকম? ও তোমাকে লঙ্কা পাতা দিয়ে দিল গো। হ্যাঁ, আর তুমি গরম জল দিয়ে থাকো, কেউ কম লয় গো। শোনা, এই দেখো দুয়ারে সরকার বসবে, ওখানে যেতে হবে। ওই যে ওই বলছিল, ওই বলছিল। স্বামী চলো যাব হাই স্কুলে,
দুয়ারে সরকার বসেছে গেছো কি ভুলে চলো যাব হাই স্কুলে ও স্বামী ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে দুয়ারে সরকার বসেছে গেছো কি ভুলে দুয়ারে সরকার বসেছে গেছো কি ভুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে তোদের সঙ্গে যাইতে পারবো না কেন আমি তোদের সঙ্গে যাইতে পারবো না কেন মাগে আলু ছোলা দিয়ে চামড়া দিয়েছিস তুই ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ছোট্টাই বড় বউর মনে আছে হ্যাঁ তুই মাগে গেছিস ভুলে কি আমি ভুলে গেছি হ্যাঁ তুই মাগে গেছিস ভুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে আমি ভুলে যাইনি তবে? আর মনে আছে তাই তেল মেখেছি চুলে আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে এমনি এমনি গেলে হবে না তাহলে হ্যাঁ, স্বাস্থ্যসাথী আধার কার্ড হ্যাঁ স্বাস্থ্যসাথী আধার কার্ড হ্যাঁ যেন নিতে যাইও না ভুলে তাই নাকি ও ও গো গো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে তাড়াতাড়ি বাপের বাড়ি যা হ্যাঁ তাড়াতাড়ি বাপের বাড়ি গা আচ্ছা গিয়ে বংশ পরিচয় আনুকা তুলে তাই নাকি ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে কি 10টার মধ্যে দেখতে হবে সকাল সকাল হ্যাঁ। সকাল সকাল লাইন দিতে হবে শোনো হ্যাঁ। আমার বাপের বাড়ি যেতে হবে তোমাকে নিয়ে যাব হ্যাঁ। তোমার বড় গিন্নিকে বললো হ্যাঁ। ওর তো কাগজপত্র এখানেই আছে ও যেন আগে লাইনটা দেয় এই কাগজপত্র সব নে চ কি সব কাগজপত্র ঠিক আছে তো হ্যাঁ চ আমার সব কিছু ঠিক আছে হ্যাঁ চ চ যাবো হ্যাঁ চ বেশ আমি তাহলে চললাম হ্যাঁ চ হ্যাঁ, আগে যাও। লাইন দেবো গা। হ্যাঁ চ আগো বড় গিন্নি চলে গেল হ্যাঁ। তুমি আমার সাথে বাপের বাড়ি যাবে গিয়ে দিয়ে ওই যে ওই কি সব আনতে বলছো হ্যাঁ। আনবো আর তারপরে যাব দুয়ারে সরকারি লাইন মাকে দুয়ারে সরকার করতে আমার দুয়ারে ফেলে দিয়েছে আমার সব চেঁচে চেঁচে নিয়ে সব শেষ ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে দুয়ারে সরকার প্রত্যেকটা গ্রামে দুয়ারে সরকার বসবে গরিব মেহনতি মানুষের মনের কালি সব কিছু দূর হয়ে যাবে কারো আর অভাব বলতে থাকবে না এটা পরিচয় পত্র খুব সুন্দর কিন্তু
কোনো রকম গন্ডগোল ঝামেলা যেন না হয়, এসপির প্রচন্ড চাপ আমাদের উপর। আসুন এই তো পঙ্কজ এসে বাবু, গেছে। কেমন আছেন বলুন? ওই চলে যাচ্ছে স্যার। তাহলে বলুন কি সরকারের পাল্লায় পড়েছি? আমাদের দিনরাত ডিউটি করতে হচ্ছে অফিস থেকে। আরে আমাদের ডিউটিতে কি এসে যায়? সরকার এইভাবে উন্নয়ন করছে আর আমরা সামান্য শ্রম দিতে পারবো না? তা যা বলেছেন, মানুষের মঙ্গলের জন্য, সমাজের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য ডিউটি বলুন। করতে হবে। আপনারা তো ডিউটিতে চলে এসেছেন, আমরা দেখবেন লোকের খুব একটা ভিড় হবে। হ্যাঁ, যেন সাবধানে কোনো মানুষের যেন এগুলো অসুবিধা না হয়। সামাল দেওয়ার দায়িত্ব তো আমাদের। ওকে, এই ওকে। আপনারা কাজ চালিয়ে যান। বেশ, আমরা বসছি, লাইন দিতে বলুন। সেবিক, এগিয়ে গিয়ে দাঁড়াও। আরে আরে কি হলো? হ্যাঁ, আরে ঠিকঠাক লাইনে দাঁড়াবেন তো। লাইনে দাঁড়ান, সব লাইনে দাঁড়ান। এই যে আপনারা এইভাবে মানে হট্টগোল করবেন না, পরস্পর লাইনে দাঁড়িয়ে যান, প্রত্যেকের সুবিধা পাবেন, কোনো অসুবিধা নেই। যার যা অভিযোগ আছে সব শুনবো। আরে সমস্যার সমাধান করতেই তো আমরা আপনার স্কুলে এসেছি। হ্যাঁ, তাহলে চুপচাপ বসুন, প্রত্যেকের সমস্যার সমাধান। হ্যাঁ, বসুন 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 বসুন, আপনার বসুন বসুন। যখন ডাকবো এক এক করে আসবে। এই, ঠেলাঠেলি করবেন না। ওই দেখ ওই দেখ ওই দেখ সব ভিড় হয়ে গেছে। এই, আরে, যা। এই যা সব বোনা মুছতে দিয়েছে রে, মেয়েটা মুছতে ভেজেছে রে। না না, দুয়ারে সরকার থাকবে, দুয়ারে হাতি কানে। আমি হাতি এ মাদি হাতিটা সরকার রেখে দিচ্ছে। উলাউটা আমি হাতি তুমি কি? আমি মেয়ে ছিলাম উটা দাঁড়িয়েছি দেখতে পাচ্ছ না তুমি কোথা? তুমি কি আধখানা নাকি বাবরে মাগি বগলে গন্ধ কত। ও কাকা, এই, সবারই শেষে এসে ও ঝামেলা করছো কেন? বললে একবার তুমি সবারই পেছনে এসছো, হ্যাঁ, হ্যাঁ। তুমি সবারই পেছনে লাইন দাও। ও, এইদিকে তাকাও, তুমি এই মেয়েটার পিছনে পাবে। পেছনে আরে একে দোবাড়ি লাগান, দোবাড়ি লাগান, লাগান লাগান লাগান। তুমি কথা বুঝো না, তুমি কি ছেলে? আগে তুমি কি ছেলে? আমি বেটা ছেলে, কি বেটা ছেলে? বিশ্বাস হচ্ছে না দেখাবো। আরে কি দেখাবা? আধার কার্ড, হারামজাদা। আধারে ভরা আছে। হাতে বলে কি যাবে? এই, যা, যা। ঠিক আছে স্যার, ঠিক আম আছে। ছড়ি দারুণা বাবু। আরে আম ছুরি না, আম সরি আগে- করলে কি তুমি আমার? আগে দাঁড়ানো বাবু। শুনুন, দাঁড়ানো বাবু নয়, বলো আমাদের একটা- দারোগা বাবু। আগে আমাদের একটা আইন শৃঙ্খলা বলে জিনিস আছে। আগে হ্যাঁ, আপনি পরে এসেছেন, পরে লাইন দেবেন, তা না হলে আপনাকে লক আপে পুরে দেবো। ওই দুয়ারে সরকারটাকে দেখে দেন তো, দুয়ারে সরকারটাকে। দুয়ারে সরকার ওই যে সামনে আছে। দুয়ারে সরকার, হ্যাঁ, ওই লোকটা কই? বসে আছে, এই যে দেখতে পাচ্ছেন না? আরে আমরা আছি সরকারের ডিপার্টমেন্টের লোক। এটা দুয়ারে সরকার কই? ছি ছি ছি, আমরা অফিস থেকে এসেছি, আমরা দুয়ারে সরকার, তোমাদের আমরা সমস্যা সরকারের সমাধান করব। প্রতিনিধি হিসাবে আপনাদের গ্রামে এসেছি। হ্যাঁ। আপনারা সমস্যা নিয়ে আমাদের কাছে আসবেন। তোমরা সরকারের প্রতিদিন সব বোনাস করছো, প্রতিদিন নয়, তবে প্রতিনিধি ও আমি মনে হয় প্রতিদিন সব বোনাস করার লেগে। আচ্ছা দাদি লক্ষ্মীর ভাঁটটা কয়? ভাই, আগে ওইটা দিয়ে দেন, আমরা মাগা ভাতাটা নিয়ে বাড়ি চলে যাই। ও কাকা, হাগো আমরা আগে এসছি এর মায়ের দুয়ারে সরকারটা কইতে, হ্যাঁ, আর তুমি সবারই পেছনে এসছো। তো হাগো দুটো বিটি কিনে চলে এসছো। বিটি হ্যাঁ কাকা, হাগো এই দুটো আমার বেটি। তোমার বিটি দুটো দেখতে ভালোই বেটা। কাকা, শালা, আমার এই দুটো বিটি, তোর বিটি আর দুটো তোর কেন? ওইটা ঠাকুমা নাকি? শালা, হাগো তো বিটি লইতে কে গো? এই দুটো আমার, এই দুটো আমার রবিবার, রবিবার রবিবার। রবিবার কি গো? তবে এখানে মাঘ ভাতার বলা হবে না।
সরকার বাবু এখানে মাকে ভাতার বলা হবে? এই, কি বলছে রাস্কেল কোথাকার? বলার পরে বলা হবে। পরিবার দিদা, পরিবার এখানে অফিস আছে বলে দিচ্ছ দিদি বলছে বলা হবে। লাগাও লাগাও লাগাবো? লাগাও। প্রেম জেগেছে আমার মনে, বলছে আমি তা, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। কিন্তু তোর পেটে পড়ে আছে ছাই। আরে প্রেম জেগেছে আমার মনে, বলছে আমি তা, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি বাবা, উড়ি বাবা, কি দারুণ। কোথায় ছিলে, কোথায় ছিলে, লুকিয়ে এত কাল, হঠাৎ এসে চমকে দিলে, এ কি তোমার চাল? কোথায় ছিলে দুষ্টু ছেলে, লুকিয়ে এত কাল, হঠাৎ এসে চমকে দিলে, এ কি তোমার চাল? আর তোমায় দেবো মিষ্টি কিছু,